এভাবেই দিন কেটে যাচ্ছিল, কিন্তু রিয়ার জন্য সময় যেন থেমে গেছে। আয়নার ভেতর থেকে সে সব কিছুই দেখত, কিন্তু কিছুই করতে পারত না। বাইরের মেয়েটা এখন পুরোপুরি রিয়া হয়ে গেছে। তার পরিবার, তার বন্ধু কেউ বুঝতেই পারছে না আসলটাকে। একদিন রাতে রিয়া হঠাৎ খেয়াল করলো আয়নার ভেতরে একটা ছায়া নড়ছে। সে ভয় পেয়ে পিছিয়ে গেল। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হলো, আর তখনই রিয়ার বুকটা কেঁপে উঠল। ওটা আরেকটা রিয়া। মেয়েটা ফিস ফিস করে বলল, তুই নতুন তাই না? রিয়া কাপা গলায় বলল, মানে? মেয়েটা হালকা হেসে বলল, আমিও একসময় তোর মতোই বাইরে ছিলাম। রিয়ার মাথাটা ঘুরে গেল। তাহলে? মেয়েটা বলল, এই আয়নার ভেতরে আমরা অনেকেই আছি, যাদের জায়গা নিয়ে কেউ না কেউ বাইরে বেঁচে আছে। হঠাৎ চারপাশে আরও ছায়া দেখা গেল। একজন, দুজন, 10 জন, সবাই একই কথা বলছে, ওরা আমাদের জায়গা নিয়ে নিয়েছে, ওরা আমাদের জায়গা নিয়ে নিয়েছে। রিয়া বুঝতে পারল এটা শুধু তার সাথেই হয়নি, এটা একটা ফাঁদ। তখন ওই মেয়েটা রিয়ার কাছে এসে ফিস ফিস করে বলল, মুক্তি পাওয়ার একটা পথ আছে। রিয়ার চোখ দুটো জল করে উঠল। কি পথ? মেয়েটা বলল, যে বাইরে আছে তাকে আবার ভেতরে আনতে হবে, তখনই আবার একজন বাইরে বের হতে পারবে। রিয়া থমকে গেল। মানে? তাকে তার নিজের জায়গা ফেরত পেতে হলে ওই নকল রিয়াকে আয়নার ভেতরে আনতে হবে। সেদিন রাতে বাইরের রিয়া আবার আয়নার সামনে এলো। সে নিজের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। ঠিক তখনই রিয়া ভেতর থেকে ধীরে ধীরে তার হাত আয়নার দিকে বাড়ালো। এবার আয়নার কাজটা নরম হয়ে গেল। নকল রিয়া একটু অবাক হল, কি হচ্ছে এটা? হঠাৎ ভেতর থেকে একটা শক্ত টান। নকল রিয়া চিৎকার করে উঠল, না না, এটা কোনোভাবেই সম্ভব নয়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সব কিছু উল্টে গেল। রিয়া অনুভব করলো সে বাইরে পড়ে আছে। সে মাটিতে পড়ে হাঁপাতে লাগলো। চারপাশে তাকিয়ে দেখে, হ্যাঁ হ্যাঁ, এটাই তো তার ঘর, তার বাস্তব জগৎ। সে বেঁচে ফিরেছে। কিন্তু হঠাৎ তার চোখ পড়ে আয়নার দিকে। আয়নার ভেতরে ওই নকল মেয়েটা এখন চিৎকার করছে বের হওয়ার জন্য। রিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। সে আয়নার সামনে গিয়ে খুব শান্তভাবে বলল, এখন তুই একটা প্রতিবিম্ব, আর আমি বললাম বাস্তব। ধন্যবাদ।